আজকে বসিরহাট লোকসভা একটা হাওয়া উঠেছে, নুসরাত জাহান 3 তালাকের বিরুদ্ধে বলেছে, তাই নুসরাত জাহানের ভোট দেওয়া যাবে না। আমি কোনো পার্টির বিরুদ্ধে কথা বলছি না, আর কোনো পার্টির সঙ্গে আজ পর্যন্ত বাড়িতে আমি দেখে ফটো দেখাতে পারবে না। আমার বাড়ি বহু নেতা মন্ত্রী আসে, আমি দরবারে বসে থাকি, কোনো উঠে গিয়ে তাদের সঙ্গে হাত মিলাই, এটা ছোট থেকে আমার মনে হয়েছে। না, আমার দরকার নেই, আমি যা আছি ভালো আছি। আমি জলসায় যাই, আমার দাদা পীরের ভক্তগুলো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, এটাই আমার বড় পাওনা। পার্টির নেতার কাছে কিছু পাওয়ার আমার নাই। আল্লাহ টাকারও কমি দেয়নি, আল্লাহ ইজ্জতেরও কমি দেয়নি, কিন্তু বর্তমান সময়টা এসে দেখে মনে হয়েছে না, মুসলিমরা যেন ভুল না করে বসে, কোথাও ভুল না হয়ে যায়, কোনো ইগোতে ভুল না হয়ে যায়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলছি কি, নুসরাত জাহান তালাকের বিরুদ্ধে বলেছে, ভোট দেওয়া যাবে না, নুসরাত জাহান ঈমান যাবে। আমি উদাহরণ দিয়ে বলছি, তোমার যে আজকে মৌলবী যে ফতোয়াটা দিচ্ছ, আমি যদি বলি আজকে এখানে যারা আমরা বসে আছি, আমরা সকলে একটা করে কোরআনের বিরোধী কাজ করে বসে আছি, প্রত্যেকে একটা কোরআনের বিরোধী কাজ হয়ে বসে আছে। কোরআনের ছোট একটা বিরোধী করলেও কাফের, বড় বিরোধী করলেও কাফের। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, আমরা বইতে কি পড়েছি? সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? কোনটা পড়েছি বলেন? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সম্পূর্ণ কোরআনের বিরোধী কথা। আল্লামা হুজুর বলছে সূর্য পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কই এই ফতোয়াটা কোনো মৌলবী দেয়নি তো? এই ফতোয়াটা কোনো মৌলবী দেওয়া দরকার ছিল? তোমাদের ছেলেদের ঈমান নষ্ট হচ্ছে, তোমাদের ছেলেরা এটা বললে ঈমান নষ্ট হবে। আমি বোঝানোর জন্য বলছি না। আজকে যারা বলছে তারা নিজেদের স্বার্থ পকেট ভরার জন্য কমকে ভুল দিকে ব্যাখ্যা করছে। আজকে ওই পার্টির নেতাদের দিয়ে আমার ধর্মনীতি চলবে না, তারা তাদের কাজটা করুক। আমার বড় চাচা যেন একটা কথা বলেছে যে আজকে বর্তমান সময়ে ভারতবর্ষে যে জায়গা এসেছে, রাজনীতি মুসলমানের জন্য নয়, রাজ্যনীতি করতে হবে। যে রাজ্যে যে শক্তি বিজেপির বিরুদ্ধে আছে তার দিকে লক্ষ্য রাখতে হবে।